এই ভিডিওতে ক্লাস 9-এ লগারিদম নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে লগারিদমের বেসিক জিনিস কী সেটা বলা হয়েছে এবং তারপর লগারিদম কিভাবে করতে হয় শুরু থেকে অঙ্কগুলো যেভাবে তোমাদের এক্সারসাইজে আছে সেইভাবে সলভ করানো হয়েছে। এটা লগারিদমের ফার্স্ট পার্ট। এরপর আরেকটা পার্ট আসতে চলেছে। এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর লগারিদম নিয়ে আলোচনা করব। লগারিদম অর্থাৎ লগ। এই লেসন শুরু করার আগে সবাই ফর্মুলাগুলো ভালো মতো দেখে নেবে, আর যদি কারো ফর্মুলা না দেখা থাকে তবুও অসুবিধা নেই, কারণ অঙ্কগুলো সলভ করার সময় আমি উল্লেখ করে দেবো কোথায় কোন ফর্মুলা ইউজ হচ্ছে। তার আগে আমরা লগারিদম শুরু করব। লগারিদমের বেসিক জিনিসটা নিয়ে একটু বুঝে নিই। আমরা সূচকের ক্ষেত্রে কি দেখে থাকি? সাপোজ 2⁻³ অর্থাৎ 2 এর ঘাত 3 হলে তার মানটা কি হয়? তার মান হয় 8, কারণ 2 এর ঘাত 3 অর্থাৎ 2 × 2 × 2, 2 × 2 4, 4 × 2 8, এই হিসেবে। এইটাকে আমরা লগারিদমে প্রকাশ করি এমনভাবে যে লগ, এখানে সূচকের ক্ষেত্রে আমরা এই 2টাকে কি বলে থাকি? এই 2টাকে আমরা বলে থাকি নিধান, আর এই 3টাকে আমরা বলে থাকি তার ঘাত বা পাওয়ার বা সূচক। আর এই নিধানের এই ঘাতের দরুন এটা হয় তার মান। তাহলে এই যে সূচকের সম্পর্ক, এটাকে আমরা লগারিদমে এইভাবে প্রকাশ করে থাকি। লগ, এখানেও 2কে নিধানই বলা হয়, 8 = 3। তাহলে এখানে আমরা কি দেখছি? এখানে আমরা দেখছি যে কোনো সূচকের সম্পর্কের নিধান এবং মানকে লগারিদমে নিয়ে তার ঘাতটা উত্তরে আসার বিষয়ই হচ্ছে লগ। আর এটাকে কীভাবে প্রকাশ করা হয়? এটাকে এইভাবে প্রকাশ করা হয় যে নিধান 2 এর সাপেক্ষে নিধান 2 এর সাপেক্ষে 8 এর লগারিদম হচ্ছে 3, বা 8 এর লগ হচ্ছে 3। 8 এর লগারিদম হলো 3। তো এটাকে এইভাবে প্রকাশ করা হয়, নিধানটা নিধানই থাকে। তাহলে আশা করি তোমাদের আমি বুঝাতে পারলাম যে সূচকের ক্ষেত্রে কেমনভাবে সিস্টেমটা হচ্ছে। তাহলে এইটাকেই যদি আমরা এইভাবে ভাবি, অর্থাৎ কোনো ইকুয়েশন আমার এমন আছে, লগ নিধান বা বেস বলা হয়, বেস এ সাপেক্ষে বি এর ভ্যালু সি। এটাকে যদি আমি সূচকে প্রকাশ করতে চাই তাহলে নিশ্চয়ই এইভাবে লিখব যে a⁻c = b, কারণ এমনটাই আমরা শিখলাম এই ক্ষেত্রে। 2⁻³ = 8, তাহলে a⁻c = b। এটা হচ্ছে লগারিদমের ফার্স্ট অ্যান্ড বেসিক রুল। তাহলে এবার আমরা অঙ্ক শুরু করব এক্সারসাইজের, আর যখন যেমনটা সূত্রের প্রয়োজন পড়বে তখন তেমনটা সূত্র আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন, কোষে দেখি 21 বলেছে লগ নিধান 4 এর সাপেক্ষে 1/64 এর মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কোয়েশ্চেনে। তাহলে আমরা কোয়েশ্চেনটা সলভ করব। লগ নিধান 4 এর সাপেক্ষে 1/64 এর ভ্যালু। তো এই ধরনের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা লগে যে জিনিসটা শিখলাম, একটুখানি যদি এখানে দেখি, এখানে আমরা দেখলাম যে নিধান এর ঘাত যদি সি হয় তার সাপেক্ষে তার ভ্যালু হয় বি। তাহলে কখনো যদি সাপোজ 2 এর ঘাত 1 হয়, তাহলে সেই সাপেক্ষে তার ভ্যালুটা কি বেরোবে? 2। আর সেটাকে যদি আমরা লগারিদম হিসেবে লিখতে চাই তবে সেটা কি দাঁড়াবে? সেটা এই দাঁড়াবে যে লগ নিধান 2 এর সাপেক্ষে 2 এর মান হচ্ছে 1। আর এমনটা খালি 2 এর ক্ষেত্রে হবে না, যে কোনো রাশির ক্ষেত্রেই হবে। তাহলে আমরা একটা জিনিস এখানে দেখতে পেলাম যে কোনো লগারিদমের নিধান এবং যার সাপেক্ষে মান বের করছি সেই দুটো যদি একই হয় তাহলে সেই ক্ষেত্রে তার ভ্যালু হয় 1। আর লগারিদমে এই ধরনের ক্ষেত্রে মান নির্ণয় আমাদের শুধুমাত্র এইভাবেই সম্ভব হয়। তো আমরা চেষ্টা করব সবার ফার্স্টে এই যে 1/64 যেটা আছে এটাকে এই রকম পদ্ধতিতে নিয়ে আসার, এবং তার জন্য আমাদের আরেকটা জিনিস জানতে হবে। জিনিসটা হচ্ছে এই, যেমনটা আমরা এখানে দেখলাম 2 এবং তার নিধান 2 এর সাপেক্ষে 2 এর মান হচ্ছে 1, ঠিক তেমনটাই যদি নিধান 2 এর সাপেক্ষে
তার মানটা 2 এর কোনো ঘাত হয়ে থাকে, ধরো সাপোজ 2 টু দি পাওয়ার 3 হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার মানটা কি হবে? ফার্স্টে আমরা এটাকে এইভাবে ভেবে নিই যে 2 এর এখানে কিছু রাশি আছে যার জন্য তার পাওয়ারটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার 3, কারণ এমনটাই আমরা শিখেছি। তাহলে 2 এর এখানে কোন রাশিটা থাকলে তার জন্য তার মানটা 2 টু দি পাওয়ার 3 হয়? তাহলে নিশ্চয়ই 2 এর এখানে 3 থাকলে তবেই তো সেটা 2 টু দি পাওয়ার 3। এর অর্থ কি? যে লগ 2 নিধানের সাপেক্ষে 2 টু দি পাওয়ার 3 এর ভ্যালু হচ্ছে 3। আর এটাকে এইভাবেও চাইলে উল্লেখ করা যায় যে 3 লগ। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে মান নির্ণয় করো লগ 4 নিধানের সাপেক্ষে 1/64 এর মান। এখানে যে ফর্মুলা আমাদের ইউজ হবে সেটা একটু আলোচনা করে নিই। ফর্মুলাটা হচ্ছে এমন, লগ এ নিধানের সাপেক্ষে যদি এ কিউব থাকে তো সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি 3 লগ এ নিধান এ, অর্থাৎ এ এর যে ঘাতটা দেখতে পাচ্ছি সেই ঘাতটাকে আমরা সামনে নিয়ে নিতে পারি। এবং কোনো ক্ষেত্রে যদি লগের নিধান এবং তার মানটা একই হয়, অর্থাৎ এ এর সাপেক্ষে এ এর মান বের করতে চাই, এ নিধানের সাপেক্ষে লগ এ এর মান, তার মান হয় 1। আশা করি আমি এখানে বিষয়টা বোঝাতে পারলাম। কখনো যদি নিধান আর যার সাপেক্ষে মান বের করছি তার সাপেক্ষে সেই একই রাশির মান বের করতে চাই, তার ভ্যালু হয় 1। আর এইভাবে যদি কখনো কিছু থাকে তাহলে উপরে সেই মানটার ঘাতটাকে আমরা সামনে নিতে পারি। এখানেও ঠিক তাই করব। তাহলে আমাদের কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটায় আমাদের এমন উল্লেখ আছে লগ বেস 4 1/64। তো আমার ফার্স্ট উদ্দেশ্য হবে এটাকে এরকম রাশিতে আনা, অর্থাৎ এই 1/64কে 4 এর পাওয়ার আকারে আনা। তো 1/64 সেটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই যেহেতু আছে, আমরা সূচকে শিখেছি ডিভাইডেড আকারে থাকলে সেটা পাওয়ারটা হয় মাইনাস, তাহলে আমি এটাকে লিখতে পারি 4 টু দি পাওয়ার -1। এবার এই 64 টু দি পাওয়ার -1। এবার আমার উদ্দেশ্য হচ্ছে এই 64কে 4 এর ঘাত আকারে আনা। আর আমরা জানি 4 টু দি পাওয়ার 3 হয় 64, অর্থাৎ 4 এর কিউব। তাহলে আমি এটাকে লিখতে পারি 4 টু দি পাওয়ার 3, আর অলরেডি -1 আছে তার সাথে মাল্টিপ্লাই হয়ে হবে, এটা 4 টু দি পাওয়ার -3 হবে। অর্থাৎ আমি বিষয়টাকে এই বোঝাতে চাইছি যে 4 টু দি পাওয়ার -3 4 টু দি পাওয়ার 3 ইন্টু -1 থাকলে এটা হয় 4 টু দি পাওয়ার -3। ঠিক এই জিনিসটাই আমি এখানে অ্যাপ্লাই করেছি 4 টু দি পাওয়ার -3। আর আমি বললাম লগারিদমে এই ঘাতটা সামনে আসে, এক্ষেত্রেও আমি তাই করব, এই ঘাতটাকে সামনে আনবো। তার ধরুন -3 সামনে এলো আর এখানে থাকছে লগ 4 নিধানের সাপেক্ষে 4। আর যেহেতু লগের নিধান আর যা মান বের করছি সেটা একই হয়, তবে তার ভ্যালু 1 হয়, সুতরাং এটার ভ্যালু আমরা পাচ্ছি 3 × 1 অর্থাৎ -3। নেক্সট হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, বলেছে লগ 0.01 নিধানের সাপেক্ষে 0.000001 এর ভ্যালু নির্ণয় করতে। তো ফার্স্টে আমরা কোয়েশ্চেনটা টুকে নেব। লগ 0.01 এর সাপেক্ষে আমাদের ভ্যালু বের করতে হবে 0.000001 এর। তাহলে এখানে আমরা কি দেখছি যে এই যে ভ্যালুটা আছে, অর্থাৎ যার মান আমরা বের করছি, সেটাকে আমি এবারও চেষ্টা করব এটার কোনো ঘাত আকারে আনা। তো এখানে কত ঘর আগে দশমিক আছে? 2 4 6, আর 1ই আছে, এক্ষেত্রেও 2 ঘর আগে দশমিক আছে। তাহলে নিশ্চয়ই এটার কিউব হচ্ছে এটা, কারণ এটাকে 3বার যদি মাল্টিপ্লাই করি একই রাশি দিয়ে, এই সংখ্যা দিয়েই, তবে এটা পাওয়া যাবে। তাহলে আমি নির্দ্বিধায় এটাকে লিখতে পারি লগ 0.01 বেস এর সাপেক্ষে এটা লগ 0.01 এর কিউব। আর বাকিটা তোমরা জানো যে ঘাত থাকলে ঘাতটা সামনে চলে আসে, আর তারপর রাশিটা এমনটা দাঁড়াচ্ছে, এই দুটো একই হওয়ার দরুন এর ভ্যালু হবে 1, তবে 3 × 1 রাশিটার মান হচ্ছে 3। নেক্সট আমরা করব পরের কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, বলেছে লগ নিধানে আছে √6 আর 216 এর ভ্যালু আমাদের বের করতে বলেছে। করা যাক। লগ নিধানে আছে √6 আর 216। তো আমার চেষ্টা থাকবে এটাকে আমি √6 এর ঘাত আকারে আনবো। তো 216কে যদি আমরা 6 দিয়ে ঘাত আনার চেষ্টা করি, 6 এর কত ঘাত হচ্ছে, কারণ একবার যদি 6 এর ঘাত পেয়ে যাই √6 এর ঘাত অনায়াসেই পেয়ে যাব, কারণ আমরা জানি 6 হয় √6 এর স্কোয়ার, সেই ধরুন। তো এখানে 6 দিয়ে করলে আমরা পাচ্ছি 3 6 এর 18, হ্যাঁ 6 6 এর 36, আবার 6 দিয়ে করলে 6। তো 6 এর কিউব হচ্ছে 216। তো রাশিটাকে এমনটা লেখা যেতেই পারে লগ 16 আর 6 টু দি পাওয়ার 3।
কিন্তু আমি চেষ্টা করব রুট সিক্সের ঘাতই আনা এটাকে। তো যেহেতু রুট সিক্স সিক্সের স্কোয়ার হয়, সেই ধরুন এই ঘাতটা কী হয়ে যাবে সিক্স, কারণ আমরা জানি রুট সিক্স টু দি পাওয়ার টু এবং বাইরে যেহেতু থ্রি ছিল, তো ঘাত দুটো মাল্টিপ্লাই হওয়ার দরুন এটা হয়ে যাবে রুট সিক্স টু দি পাওয়ার সিক্স। তো এমনটা দাঁড়াচ্ছে। আর আগের নিয়ম অনুসারে আমরা এখানে ইজিলি লিখতে পারছি সিক্স লগ রুট সিক্স, এবং এখানেও রুট সিক্স, অর্থাৎ সিক্স ইন্টু ওয়ান সিক্স। তাহলে আমাদের থার্ড নম্বর কোয়েশ্চেনটাও সলভ হয়ে গেল। নেক্সট হচ্ছে 4 নম্বর, বলেছে লগ নিধানে আছে 2√3 আর 1728 ভ্যালু আমাদের বের করতে বলেছে। তাহলে করা যাক। কোয়েশ্চেনটা আছে এমনটা, 2√3 1728। তো এই টার্মটাকে আমি 2 আর 3 ঘাত আকারে ভাঙবো। দেখা যাক কি আছে। 1728 ফার্স্টে 2 দিয়ে ভাঙলে 2, 18 2 16, 6 4, আবার 2 দিয়ে 432, আবার 2 দিয়ে 216, আবার 2 দিয়ে 108, আবার 2 দিয়ে 54, 2 দিয়ে 27, 3 3 3। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, 2 আছে আমার 3 3 6টা, আর 3 আছে 3টে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতেই পারি যে log 2√3 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 3। কিন্তু আমার এখানে তো 2 টু দি পাওয়ার √3 লাগবে। তো 3কে আমি লিখতে পারি নির্দ্বিধায় √3 তার স্কোয়ার। তাহলে সেই ধরুন 3 টু দি পাওয়ার 3 মানে কি, 3 টু দি পাওয়ার 3 মানে √3 টু দি পাওয়ার 2 ইন্টু 3, উভয় পক্ষে 3 করলাম। তাহলে এটা হচ্ছে √3 টু দি পাওয়ার 6। তাহলে 2 টু দি পাওয়ার 3 এর অর্থ হচ্ছে √3 টু দি পাওয়ার 6। তাহলে আমি এখানে লিখতেই পারি log 2√3, 2 টু দি পাওয়ার 6 তো অলরেডি আছে, আর 2 টু দি পাওয়ার 3 এর অর্থ আমি জানলাম √3 টু দি পাওয়ার 6। তাহলে এটাকে একসাথে লিখতে পারি 2√3 হোল টু দি পাওয়ার 6। আর আগের নিয়ম অনুসারে এই ঘাতটা সামনে চলে আসবে, আর এখানে আমাদের ভ্যালু থাকছে 2√3 2√3। এই ধরুন ভ্যালু আসছে 1, তো 6 ইন্টু 1 6 হচ্ছে আমাদের কোয়েশ্চেনটার অ্যান্সার। নেক্সট হচ্ছে 2-এর 1 নম্বর, বলেছে 625 এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসেব করি। তো আমরা এখানে নিধানটা ধরে নেব এবং তারপর তার ভ্যালুটা বের করব। তো আমরা ধরে নিচ্ছি, ধরি নিধান a বা x, ধরি নিধান x। তাহলে এই সাপেক্ষে আমরা লগারিদমটাকে এইভাবে সাজাতে পারি, লগ তার নিধান x, তার সাপেক্ষে 625 এর মান হচ্ছে কত 4, এমনটা। আর আমরা লগারিদমের ক্ষেত্রে কি জানলাম, যে এটা সূচক থেকে কিভাবে পাই, এই রাশিটার এই ঘাতের জন্য ভ্যালু হচ্ছে এটা। তাহলে আমি এখানে লিখতেই পারি নির্দ্বিধায় x টু দি পাওয়ার 4 হচ্ছে 625। এরপর যদি আমি এখানে রাশিটাকে ঠিক তুলনা করার জন্য 625 কার টু দি পাওয়ার 4 হয় বের করতে পারি, তাহলে খুব সহজে আমার অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে আমি বের করবো 625কে উৎপাদকে বিশ্লেষণ করে, যেটা কার টু দি পাওয়ার 5। তো 5 দিয়ে করলে 125, আবার 5 দিয়ে করলে 25, 5 দিয়ে করলে 5 5। তাহলে আমি দেখছি চারটে 5-এর মাল্টিপ্লাই হচ্ছে 625, অর্থাৎ 5 টু দি পাওয়ার 4 হচ্ছে 625। তাহলে আমি এখানে লিখতেই পারি x টু দি পাওয়ার 4 হচ্ছে 5 টু দি পাওয়ার 4, অর্থাৎ x ইকুয়ালস টু 5 নির্দ্বিধায়। সেকেন্ড কোয়েশ্চেন, বলেছে 5832 এর লগারিদম 6 হলে নিধান হিসেব করে লিখি। একই টাইপের, তো আমি এক্ষেত্রেও ধরে নেব নিধান, ধরি নিধান x। তাহলে রাশিটা কি দাঁড়াচ্ছে, লগারিদমটাকে আমি এইভাবে সাজাতে পারি, লগ নিধান x আর 5832 ইকুয়ালস টু হচ্ছে 6। আগের মতোই আমি করব, অর্থাৎ এখান থেকে আমি কি পাই, x টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 5832। এর 5832 কার টু দি পাওয়ার 6 এটা আমাকে বের করতে হবে। 5832 ভাঙা যাক, 2 দিয়ে করলে পাচ্ছি 2916, আবার 2 দিয়ে করলে 1458, আবার 2 দিয়ে করলে 729। এবার 3 দিয়ে করা যাক, 3 দিয়ে করলে
2 যা 6, 3 4 যা 12, 3 3 যা 9, আবার 3 দিয়ে 81, আবার 3 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 3। তাহলে আমি এখানে দেখছি 2 পাওয়া যাচ্ছে 3টে আর 3 পাওয়া যাচ্ছে 6টা। আর আমার উদ্দেশ্য হবে টু দি পাওয়ার 6 আনা। তো 3 তো টু দি পাওয়ার 6 আমি ইজিলি পাচ্ছি, কিন্তু 2 টু দি পাওয়ার 3 পাচ্ছি। তো আমরা এর আগে যেমনটা করলাম 2 টু দি পাওয়ার 3কে আমরা চাইলে অনায়াসে √2 টু দি পাওয়ার 2, কারণ 2কে আমরা লিখতে পারি √2 টু দি পাওয়ার 2 এবং তার ঘাত 3, অর্থাৎ তার পাওয়ার আবার 3 হলে 2 এর কিউব দাঁড়াচ্ছে √2 টু দি পাওয়ার 6। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি √2 টু দি পাওয়ার 6 আর 3 টু দি পাওয়ার 6। তাহলে নেক্সট লাইনে অনায়াসে লিখতে পারি x টু দি পাওয়ার 6 সমান সমান 3√2 হোল টু দি পাওয়ার 6। তাহলে x এর ভ্যালু অনায়াসে পেয়ে যাচ্ছি 3√2। এবার হচ্ছে 3-এর a নাম্বার, বলেছে 1 প্লাস লগ নিধান 10-এর সাপেক্ষে a সমান সমান 2 লগ নিধান 10-এর সাপেক্ষে b হলে a কে b এর দ্বারা প্রকাশ করো। ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা 2কে নিই। 2a আর এখানে দেওয়া আছে 1 প্লাস লগ 10a আর এখানে আছে 2 লগ 10b। শর্ট ফার্স্টে যেমনটা আমরা লগারিদমে শিখলাম, অর্থাৎ এখানে কোনো কিছুর পাওয়ার যেটা থাকে সেটাকে আমরা সামনে নিতে পারি, দিয়ে এমনটা লিখতে পারি। তাহলে কখনো যদি এমনটা থাকে তাহলে সেটাকে এমনটাও লেখা যায়। এখানে আমরা তাই করব, এই যে 2টা সামনে আছে এটাকে আমরা b এর পাওয়ার আকারে নেব। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে 1 প্লাস লগ 10a ইকুয়ালস টু লগ 10b স্কোয়ার। এরপর আমরা এই লগ এটাকে এই পারে নিয়ে আসবো। নিয়ে আসার কারণটা আমি বলে দিই, কারণ লগারিদমের একটা নতুন নিয়ম আমরা এখানে আলোচনা করব। নতুন বলতে যে নিয়মগুলো বইয়ে আছেই সেগুলো। কোনো ক্ষেত্রে যদি লগ a ডিভাইডেড বাই b হয়, তার নিধান যাই থাকুক, সেই নিধানের সাপেক্ষে আমরা রাশিটাকে এমনভাবে ভাঙতে পারি, লগ নিধান 10a ডিভাইডেড থাকলে সেই রাশিটাকে আমরা মাইনাস আকারে এইভাবে লিখি, a 10। অর্থাৎ নিধানের কোনো পরিবর্তন হবে না দুটো রাশির ক্ষেত্রেই। এখানে লগ a বাই b থাকলে সেটাকে আমরা লগ a মাইনাস লগ b লিখতে পারি, এমনটা। আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে সেই রকম রাশি আনার জন্য, কারণ দুটোরই বেস 10 আছে, আমি টার্মটাকে এই পারে নিয়ে আসবো। তবে রাশিটা কি দাঁড়াচ্ছে 1 ইকুয়ালস টু লগ 10 বেস b স্কোয়ার মাইনাস লগ 10a। যেহেতু এটা মাইনাস আছে, অর্থাৎ এই দুটো টার্ম থেকে আমি এমনটা আনতেই পারি, তো আমি এটাকে এমনটা লিখতেই পারি লগ 10 b স্কোয়ার বাই a সমান সমান 1। বা এটাকে আমি একটু গুছিয়ে নিয়ে এমনটা লিখি, লগ 10 b স্কোয়ার বাই a ইকুয়ালস টু 1। তো আমরা কি শিখেছি যে এর এই ঘাতের সাপেক্ষে ভ্যালু হয় এটা, তাহলে আমি এখানে লিখতেই পারি অতএব 10 টু দি পাওয়ার 1 সমান সমান b স্কোয়ার বাই a। আর আমাদের প্রশ্নে বলা হয়েছিল a কে b এর দ্বারা প্রকাশ করো, অর্থাৎ a ইকুয়ালস টু যে টার্মটা হচ্ছে সেখানে যেন b থাকে। তাহলে আমরা এখানে এই এটাকে এই পারে আনলে রাশিটা দাঁড়াচ্ছে 10 টু দি পাওয়ার 1 তো 10ই হয়, 10a ইকুয়ালস টু b স্কোয়ার, বা a ইকুয়ালস টু b স্কোয়ার বাই 10। তাহলে এই হলো a কে b এর সাপেক্ষে প্রকাশ করা, যেটা আমাদের কোয়েশ্চেনে করতে বলা হয়েছিল। নেক্সট হচ্ছে 3-এর b, 3 প্লাস লগ 10 নিধানের সাপেক্ষে x সমান সমান 2 লগ 10y আছে। তাহলে আমি এটাকে এইভাবে লিখে নিই যেমনটা কোয়েশ্চেনে আছে 3-এর b। এটাও আমরা ঠিক আগের মতোই সলভ করব, যেমনটা ভাবে আগেরটা সলভ করলাম, লগ 10x ইকুয়ালস টু 2 লগ 10 নিধান y। তো ফার্স্ট কাজ হবে আমাদের কি, এই যে 2টা আছে এটাকে y এর ঘাত আকারে প্রকাশ করা। তাই করব, তাহলে করা যাক। 3 প্লাস লগ 10x সমান সমান লগ 10y স্কোয়ার। তারপর আমরা এই টার্মটাকে এই পারে আনবো, এটা যেহেতু এখানে যোগ অবস্থায় আছে ডান দিকে এলে সেটা বিয়োগ হবে। তো আনা যাক। তো সেটা হচ্ছে 3 সমান সমান লগ 10y স্কোয়ার মাইনাস লগ 10x।
এমনটা। নেক্সটে 3 সমান সমান, এখানে যেহেতু আমি শেখালাম লগের ক্ষেত্রে যদি নিধান একই থাকে তাহলে বিয়োগটা ভাগফল আকারে লেখাই যায়। তো আমি রাশিটাকে এমনভাবে লিখব log 10 y স্কোয়ার বাই এক্স। আর আমরা লগের শুরুতেই তো শিখেছি লগ কোত্থেকে আসছে, এই টার্মটার ঘাত a এর সাপেক্ষে অ্যান্সার হচ্ছে এটা। তাহলে আমি এখানে লিখতেই পারি অতএব 10⁻³ সমান সমান y স্কোয়ার বাই এক্স। প্রশ্নে এক্সকে ওয়াই এর আকারে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ এক্স সমান সমান ওয়াই এর একটা টার্ম আনতে বলেছে। তো তাই করব, 10 এর কিউব হচ্ছে 1000, আর এই এক্সটা এখানে ডিভাইডেড আছে, এইদিকে এলে হয়ে যাচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। তাহলে সেই ধরুন এক্স সমান সমান হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1000। তাহলে এক্সকে ওয়াই এর সাপেক্ষে প্রকাশ করা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে 4 এর মান নির্ণয় করো। কোয়েশ্চেনটা এমনটা আছে, যেমনটা কোয়েশ্চেন আছে আমরা ফার্স্টে টুকে নেব। 4 এর এ, এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে সলভ করা শুরু করা যাক। শর্ট ফার্স্টে মান নির্ণয় আমাদের খুব কার্যকরী হয় লগের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে এই ফর্মুলাটা, অর্থাৎ বেস আর যার সাপেক্ষে যার মান বের করছি সেটা যদি একই হয় তার ভ্যালু হয় 1। আর আমরা মূলত চেষ্টাও করি এই রকম টার্ম আনার জন্য। আর কোনো কিছু ইনকেস যদি ঘাত চলে আসে তবে সেই ঘাতটাকে সামনে নিয়ে নিই এবং রাশিটা এইরকম আসে, তার ফলে তার অ্যান্সার দাঁড়ায় সেই ঘাতটাই। তো আমরা এরকমই চেষ্টা করব এই ক্ষেত্রেও। শর্ট ফার্স্টে এখানে লগ 3 বেসের সাপেক্ষে 27⁻³ ভ্যালু আমাদের জানতে চেয়েছে। তাহলে 27কে আমরা 3 কত ঘাত হয় সেটা জেনে সম্পূর্ণ রাশিটাকে log 3 তে আনবো। কিভাবে দেখা যায়, log 2 এখানে 27 3 কিউব হয় আমরা জানি। তো রাশিটাকে আমি এমনটা লিখতেই পারি 3⁻³ আর বাইরে যেহেতু 3 আছে তো সেই 3 × 3 মাল্টিপ্লাই করলে 3⁹। তো নেক্সট লাইনের রাশিটাকে আমি এমনটা লিখতে পারছি অনায়াসে, এই যে 9টা এই ঘাতটাকে এখানে নিয়ে চলে আসবো আগে, তাহলে এটা আগে এলো। আর এখানে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো log 3, অর্থাৎ এই সম্পর্কর দরুন, অর্থাৎ log a 1 হয়, অর্থাৎ এটার ভ্যালু 1। তাহলে এই গোটা টার্মটার কাজ আমার হয়ে গেল 1। বাকি থাকলো এই রাশিটাকে এমনভাবে লিখি log 2, 9কে আমরা 3 স্কোয়ার আকারে লিখতে পারি এমনভাবে log 3 আর 3 স্কোয়ার। আর যেহেতু আমরা জানি ঘাতটা সামনে আসে, তো সেই ধরুন আমি এখানেই এই 2টাকে এখানে নিয়ে চলে এলাম, সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। তাহলে রাশিটা এমনটা দাঁড়াচ্ছে log 2, এখানে log 3 বেসও 3 আছে সুতরাং এর ভ্যালু 1, log 2 বেসও 2 আছে তার ভ্যালুও 1, তাহলে বাড়ছে 1 এমনটা। আর আমরা শিখেছি যে log 1 অর্থাৎ এটা লগের ফর্মুলা, log 1 এর ভ্যালু বেস যা খুশি হোক না কেন 0 হয়। কারণ কখনো যদি এমনটা হয় সাপোজ 2⁻0, তাহলে তার ভ্যালু কি হয়, 2⁻0 হলে তার ভ্যালু 1 হয়। সুতরাং এটাকে যদি আমি এইভাবে লিখি log বেস 2⁻1 তার ভ্যালু হবে 0। আর এখানে খালি 2 কেন, এখানে যা কোনো রাশি আমি নিই না কেন তার ভ্যালু হবে 1, কারণ প্রত্যেকটা রাশির আমরা জানি পাওয়ার 0 হলে তার ভ্যালু 1 হয়। সেই ধরুন আমি এখানে লিখতেই পারি ভ্যালু 1 হলে তার মান হচ্ছে 0 এমনটা। তো এই ক্ষেত্রেও আমি তা লিখতে পারবো বেস 2 আর log 1 এর ভ্যালু 0। এটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল মান, সেটা আমরা নির্ণয় করে ফেললাম 0। নেক্সট হচ্ছে 4 এর বি নাম্বার। কোয়েশ্চেনটা এমনটা আছে, ফার্স্ট আমরা 2কে নিই। বলা আছে log √27 প্লাস log 8 মাইনাস log √1000 ডিভাইডেড বাই log 1.2। এর ভ্যালু আমাদের জানতে চেয়েছে। কোনোটারই বেসে কিছু লেখা নেই, সুতরাং সবগুলোর বেস একই ভাবা যেতেই পারে। তো
সবার ফার্স্টে 27-এর রুট, কোনো কিছু রুট 27কে আমরা আগে যদি ভাবি তাহলে এটাকে কি আনা যায়, 27 হয় 3-র কিউব, তাহলে এটাকে 3-র কিউব লেখা যেতে পারে, 3^3। আর √27 কোনো কিছুর রুট এর অর্থ কি, কোনো কিছু রুট তার অর্থ হচ্ছে তার ঘাত 1/2, স্কোয়ার রুট যেহেতু আছে সুতরাং তার ঘাত 1/2। তাহলে এই ক্ষেত্রে √27কে আমরা লিখতে পারি 3^3/2। তাহলে আমি তাই লিখবো এখানে, কারণ ঘাত একটা কিছু নিয়ে নিলে সেই ঘাতটাকে আমি চাইলে পরে সামনে নিতে পারবো, অর্থাৎ এখান থেকে সামনে সরিয়ে নিতে পারবো। এমনটা হলো এখানে আছে আমার log8, log8কে আমি কি করতে পারি, log8কে আমি 2-এর কিউব আকারে আনতে পারি, তো log 2-এর কিউব। নেক্সট এখানে আছে log √1000, 1000 এর অর্থ কি, 1000 হচ্ছে 10-এর কিউব, কিন্তু যেহেতু রুট ওভার আছে তো পাওয়ার 1/2, তো সেই সুবাদে আমি লিখতে পারি 10^3/2। তো আমি এখানে লিখতে পারছি log 3/2, আর নিচে যেমনটা আছে তেমনটাই বসিয়ে দেবো হরে, অর্থাৎ log 1.2। এতে কি হচ্ছে, এই দুটো যে রাশি এদের ঘাতটা আমি দেখছি সেম, যে রাশিটা আছে তার ঘাতটা 3/2, কিন্তু এই মাঝের রাশিটা 2^3 আছে। যদি সবগুলোর ঘাত একই হতো তাহলে আমাদের বিষয়টা আনতে সুবিধে হতো। তো আমরা যদি চেষ্টা করি 2^3 যেটা আছে এটাকে ঘাতটা 3/2 আনার, তাহলে কি করা যেতে পারে, আমাদের কাছে আছে 2^3, এটাকে আমরা এমনটা লিখতে পারি 2^2 তার হোল টু দি পাওয়ার 3/2, কারণ এখানে 2 ক্যান্সেল হয়ে 2^3 থেকে যাবে অ্যাকচুয়ালি, অর্থাৎ এটাকে আমরা এমন লিখতে পারি 4^3/2। তাহলে 2^3কে 4^3/2 লেখাই যায়। তো আমরা তাই করব যেন উপরে সমস্ত রাশিগুলোর ঘাত একই থাকে। তাহলে রাশিটা এমন দাঁড়াচ্ছে log 3^3/2 প্লাস log, আমি বললাম 2^3কে লেখা যায় 4^3/2, তো 4^3/2 মাইনাস log 10^3/2, আর নিচে ডিভাইডেড আকারে আছে log 1.2। এবার আমরা আগেই শিখেছি যে লগের ক্ষেত্রে দুটো বেস যদি একই থাকে এবং তাদের ভ্যালুগুলো যোগ আকারে থাকে তাহলে সেটাকে আমরা গুণ আকারে লিখতে পারি ab, এমনটা। কিন্তু যদি তাদের সাথে কোনো একটা রাশির সাথে ধরো x এর সাথে log y বিয়োগ আকারে আছে, তবে সেক্ষেত্রে কি হয় সেটাকে আমরা লিখতে পারি log x/y এমনভাবে। তাহলে এখানে এই দুটো টার্মের সাথে যদি একটা টার্ম এমন থাকে -log c, তো সেটাকে আমরা একবারে কম্বাইন করে কি লিখতে পারি, log a প্লাস log b এর ধরুন a ইন্টু b তো হচ্ছে, আর -log c এর ধরুন সিটা ডিভাইডেড হবে, তাহলে আমরা সম্পূর্ণ রাশিটাকে log a ইন্টু b/c আকারে লিখতে পারি, ঠিক যেটা আমরা এই ক্ষেত্রেও করব। এক্ষেত্রে এই দুটো টার্ম আমাদের গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে লিখব 3 × 4 ডিভাইডেড বাই 10, কারণ এই log 10^3/2টা মাইনাসে আছে সেই জন্য এটা ডিভাইডেড হয়ে গেল, আর হোল টু দি পাওয়ার 3/2, হোল টু দি পাওয়ার কারণ আমরা সেই জন্য তো সমস্ত রাশিগুলোর ঘাত একই করলাম, আর নিচে আমাদের আছে ডিভাইডেড বাই log 1.2। এবার আমরা লগের ক্ষেত্রে তো শিখেই আসছি যে ঘাতটাকে আমরা সামনে নিতে পারি, তাহলে 3/2কে সামনে নিয়ে নিই, আর এখানে আমার কি থাকছে log 3 × 4 অর্থাৎ 12 ডিভাইডেড বাই 2, তো 12 ডিভাইডেড বাই 2 এমনটা, 12 ডিভাইডেড বাই 10, আর 12 ডিভাইডেড বাই 10কে আমরা 1.2 লিখতেই পারি, তবে এই রাশিটাকে আমি লিখতেই পারি 1.2, কারণ 4 × 3 12 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 1/1.2, আর নিচেও আছে আমার log 1.2। তো এই দুটো টার্ম যদি ক্যান্সেল হয় তাহলে আমার কাছে পড়ে থাকছে 3/2, যেটা আমার আনসার। নেক্সট হচ্ছে সি নাম্বার, বলেছে log 3/4। যাই হোক এই কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনটা আমরা ফার্স্টে টুকে নিই। এই কোয়েশ্চেনটা হচ্ছে
এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের লগের যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এই সূত্রটা। কোনো ক্ষেত্রে যদি এমনটা থাকে, অর্থাৎ দুটো লগের টার্ম মাল্টিপ্লাই আকারে আছে এবং আগের রাশিটার গুণফল, আগের রাশিটার যেটা যার মান বের করছি সেটা এবং পরের রাশিটার নিধান একই হয়, তাহলে সেই সাপেক্ষে অর্থাৎ এখানেও বি আর এখানেও বি এরকম থাকে, তাহলে আমরা রাশিটাকে এমন লিখতে পারি লগ এ সি। অর্থাৎ আগের রাশিটার নিধানটা নিধানই থাকে, পরের রাশিটার মানটা মান হয়। বা এর উল্টোটাও যদি থাকে তবুও আমরা তা করতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে যদি বি সি এবং এই ক্ষেত্রে এ বি এমনটা থাকে, অর্থাৎ এখানেও বি আর মাল্টিপ্লাই আকারে যে লগটা আছে তার এখানেও বি, তাহলে এটাকেও আমরা এই আকারে লিখতে পারি। এই ফর্মটা আমাদের এখানে কাজে লাগবে, এই সূত্রটা। আশা করি বুঝতে পারলে। আমরা সামনে থেকে শুরু করতে পারি বা পেছন থেকেও শুরু করতে পারি, পেছন থেকেই শুরু করব। তাহলে রাশিটা কী আসছে দেখা যাক, লগ 3 4 ইন্টু লগ 4 5 লগ 5 6 লগ, এখানে যদি আমরা দেখি এখানেও আছে আমাদের 7, এখানেও আছে 7, তাহলে আমরা এটাকে অনায়াসে কী লিখতে পারি 6 আর এখানে 3। আশা করি বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। এই যে এমনটার মতো এখানেও বি এর জায়গায় আছে এখানে 7, তো এই দুটো সেম হলে আমরা এটাকে এইভাবে যেমন লিখতে পারি এক্ষেত্রেও আমরা লিখতে পারি। এবং পরের লাইনে যখন আমরা দেখব এক্ষেত্রে দেখছি এখানে যেমন 6 আছে এখানে 6 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো পরের লাইনে, পরের লাইনে আমরা এটাকে লিখতে পারবো আগেরগুলো যেমনটা আছে তেমনটাই বসে গেল এই দুটোকে পরের লাইনে আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো নিধান 5 এর সাপেক্ষে 3। আবার আমরা এখানে দেখছি এখানে 5 আর 5 সেম আছে, তাহলে এটাকে আবারও আমরা লিখতে পারবো ফার্স্টের টার্মটা যেমনটা ছিল তেমনটাই বসে গেল এখানে, এই দুটো সেম, তাহলে আমি এটাকে লিখতেই পারি লগ 4 3 এমনটা। আবারও দেখছি এখানে 4 4 সেম, বা এইভাবেও দেখতে পারো 3 3 সেম, তো আমরা এইভাবে লিখতে পারি এটাকে লগ 4 4, অথবা কেউ চাইলে লগ 3 3ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। উভয় পক্ষে নিধান আর যার মানটা বের করছি সেটা সেম হলে তার ভ্যালু হয় 1, আমরা আগেই শিখেছি, তো উভয় পক্ষেই 1। অঙ্কটা আমি পেছন থেকে সলভ করতে করতে আসলাম, তোমরা চাইলে সামনে থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। উভয় পক্ষে অ্যান্সারটা 1ই আসছে। নেক্সট হচ্ছে ডি নাম্বার কোয়েশ্চেনটা, আমি ফার্স্টে টুকে নিই কী বলেছে। log 10 এখানে আছে 384 ডিভাইডেড বাই 5, into log base 10 81 by 32 into 3 সরি প্লাস আছে, ইন্টু নেই এখানেও প্লাস, log base 10 log base 10 আর এটা আছে 5 by 3 প্লাস log base 10 1 by 9। এবার আমরা লগের ক্ষেত্রে কি শিখলাম, যদি বেস একই হয় তবে রাশিগুলো যোগফল আকারে মানে তাদের গুণফল আকারে লেখা যায়। তো এটাকে আমরা গুণফল আকারে ইজিলি লিখতে পারতাম যদি না এই 3টা থাকতো। তো এই 3টাকে ফার্স্টে আমরা এর অর্থাৎ এই রাশিটার ঘাত আকারে প্রকাশ করে নেব। তাহলে করা যাক, বাকি টার্মগুলো যেমনটা আছে তেমনটাই থাক। লগ 10 এখানে 384 ডিভাইডেড বাই 5 প্লাস লগ base 10 81 by 32 প্লাস log base 10, এখানে আমরা 3টাকে 5 by 3 ঘাত আকারে নিয়ে নিচ্ছি এমনভাবে 5 by 3 হোল টু দি পাওয়ার 3 প্লাস log base 10 1 by 9 এমনটা। এবার যেহেতু আমি বললাম যে একই বেস যদি থাকে তাহলে রাশিগুলো যোগফল আকারে থাকলে তাদের আমি কি গুণফল আকারে অনায়াসে লিখতে পারি এমনটা। লগ দুটোরই নিধান এ থাকলে বি প্লাস সিকে আমরা লগ বি সি লিখতে পারি, অর্থাৎ বি ইন্টু সি লিখতে পারি। এই ক্ষেত্রেও তেমনটা লেখা যেতে পারে, তাহলে আমি এটাকে লিখতে পারি লগ বেস 10, উপরে সমস্ত রাশিগুলোকে আমি একবারে গুণ আকারে সাজিয়ে নেব যেন অঙ্কটা সুবিধের হয়, অর্থাৎ 384 বাই 5 ইন্টু 81 বাই 32 ইন্টু 5 কিউব অর্থাৎ 125 ডিভাইডেড বাই 3 কিউব অর্থাৎ 27 1 বাই 9 এমনটা। তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক ইজি হবে। তাহলে কাটাকাটি করা যাক, 27 দিয়ে কাটলে 27 3 আর 81,
কাটাকাটি তোমরা নিজেদের মতো করে করতেই পারো। 3 দিয়ে 9কে ক্যান্সেল করলে 3, 32 দিয়ে ডাইরেক্ট যদি আমি 384কে কাটি, 32 1 যা 32, 32 2 যা 64, কাটা যাচ্ছে। 5 দিয়ে 125কে কাটলে বের হচ্ছে 25, 3 দিয়ে 12কে কাটলে হচ্ছে 4। তাহলে আমার রাশিগুলো বাসছে কি, উপরে খালি 25 ইন্টু 4 বাসছে। তাহলে আমি এটাকে লিখতেই পারি লগ 10 বেস 24, 4 ইন্টু 25 অর্থাৎ 100। তো 100কে আবার লেখা যায় এমন 10 আর 10-এর স্কোয়ার, তো স্কোয়ার পাওয়ারটাকে আমি সামনে নিয়ে নিলাম। আর একই নিধানের মান যদি একই হয় তবে তার ভ্যালু 1 হয়, তো রাশিটার ভ্যালু বেরোচ্ছে 2 ইন্টু 1 অর্থাৎ 2। আশা করি সবাই বুঝতে পারলে কীভাবে অঙ্কটা সলভ হলো। নেক্সট হচ্ছে 5-এর 1 নম্বর, এই হচ্ছে কোয়েশ্চেন। এটা আমাদের প্রুভ করতে বলেছে যে এই রাশিটা ইকুয়ালস টু লগ 2। তো একটারও কোনো বেস নেই, তো আমরা আগের মতোই এই অঙ্কটাও সলভ করতে পারি। তবে চলো LHS টার্মটা 2কে শুরু করা যাক। 5-এর 1 প্রশ্ন বলেছে লগ 16 75, সরি এটা 16 নিচে 75/16 মাইনাস 2 লগ 5/9 প্লাস লগ 32/243, এমনটা। এর ভ্যালু আমাদের লগ 3 প্রুভ করতে হবে। চলো তাহলে করা যাক। যেহেতু সবগুলোর ঘাত কিছুই নেই, তাহলে সবার ঘাত একই মনে করতেই পারি, কিন্তু আমাদের প্রবলেম হবে এই যে পাওয়ারটা আছে, অর্থাৎ এই যে রাশিটা আছে সামনে 2, এটা এইভাবে থাকলে, তো এটাকে আমরা এই রাশির পাওয়ার আকারে নিয়ে নেব। তো নেওয়া যাক। তাহলে দাঁড়াচ্ছে লগ 75/16 মাইনাস লগ এই 2টাকে 5/9-এর পাওয়ার আকারে নিয়ে নিচ্ছি, 5/9 হোল টু দি পাওয়ার 2 প্লাস লগ 32/243। এবার আমরা লগের ক্ষেত্রে কি শিখেছি, যদি বেস একই হয় তবে রাশিগুলো এরকম যোগফলকে গুণ আর বিয়োগফলকে ভাগ আকারে লেখা যায়। তাহলে আমি এখানে তাই করব। 75/16 তার সাথে যোগ আকারে এই টার্মটাকে আগে নিয়ে নেব, যোগ আছে যেহেতু, সুতরাং তার মানে কি দাঁড়াবে, আমরা কি শিখেছি, যদি বেস একই থাকে তবে যোগ আকারে দুটো রাশি থাকলে সেটাকে আমরা গুণফল আকারে লিখতে পারি। তো এখানে এই টার্মটা আর এই টার্মটা যোগ আকারে আছে, তো গুণফল আকারে লিখি ইন্টু 32/243, আর এই টার্মটা বিয়োগ আকারে আছে, এটাকে আলাদা লিখছি। আর এটা 5/9 স্কোয়ার আছে, 5-এর স্কোয়ার 25, 9-এর স্কোয়ার 81, এমনটা লেখাই যেতে পারে। এরপর যেহেতু এটা মাইনাস আছে, তো এই রাশিটা ডিভাইডেড হবে, আর ডিভাইডেড হওয়ার দরুন এই টার্মটা উল্টে যাবে গুণফল আকারে, অর্থাৎ আমি বলতে চাইছি এমনটা, লগ 75/16 ইন্টু 32/243 ডিভাইডেড বাই 25/81, এমনটা। তাহলে এই ডিভাইডেডটা মাল্টিপ্লাই হলে আমরা জানি ফ্র্যাকশনের ডিভাইডেশনের ক্ষেত্রে কি হয়, ডিভাইডেডটা মাল্টিপ্লাই হয় আর এটা নিউমিনেটরটা লবটা হরে আর হরটা লবে চলে আসে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, লগ 75/16 ইন্টু 32 ডিভাইডেড বাই 243 ইন্টু 81/25। তো যা কাটাকাটি যাচ্ছে করা যাক। 25 দিয়ে আমি 7কে ক্যান্সেল করলে হচ্ছে 3, 16 2 যা 32, 81 3 যা 243, 3 ক্যান্সেল হলো। তাহলে কি পড়ে থাকছে, শুধুমাত্র এই 2টা। তাহলে আমি এটাকে লিখতেই পারি লগ 2, যেটা আমাকে RHS-এ প্রুভ করতে বলা হয়েছিল। তাহলে আমি এখানে LHS নিয়ে স্টার্ট করেছিলাম, RHS-টা প্রুভ করে দিলাম। এখানে লিখতে পারি LHS ইকুয়ালস টু RHS প্রুভড। 5-এর 2nd নাম্বার, এই হচ্ছে আমার কোয়েশ্চেন। চলো শুরু করা যাক। LHS টার্মটা 2কে আমরা স্টার্ট করব। LHS-এ আছে হচ্ছে লগ 10 15 1 প্লাস লগ 15 30 প্লাস 1/2 log 16 base 10 into 1 plus log 4 7 minus log 10 6 into log 6 3 plus 1 plus log base 6 7, এমনটা। এটা ইকুয়ালস টু 2 আমাদের প্রুভ করতে বলেছে। তো এখানে যে ফর্মুলাটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা। আমরা আগে শিখলাম যে কোনো ক্ষেত্রে দুটো লগের টার্ম গুণফল আকারে থাকলে এবং আগেরটার ভ্যালুটা পরেরটার বেসের সমান হলে আমরা এটাকে এমনটা লিখতেই পারি নতুনভাবে,
এসি, অর্থাৎ আগেরটার বেসটা বেসি থাকবে আর পরেরটার ভ্যালুটা ভ্যালু হয়ে এমনটা লিখতে পারি। এটা আমাদের এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাপ্লাই হবে। তো সবার ফার্স্ট যেগুলো গুণ আকারে আছে সেগুলো গুণ করে নেওয়া যাক। অর্থাৎ log 10 15 প্লাস log 10 15 ইন্টু log 15 30, এই টার্মটা দিয়ে এই দুটো রাশিকে গুণ করে এমনটা পেলাম। নেক্সট প্লাস 1/2, এখানে এই যে 1/2টা আছে এটাকে আমরা এর ঘাত আকারে আনতেই পারি, তো তাই আনবো log 10 বেস 16 টু দি পাওয়ার 1/2, এই 1/2টাকে 16-এর ঘাত আকারে আনলাম এবং তার সাথে 1 গুণ আছে তো এটাই থাকবে, আর অন্যটা হবে log 10 বেস, এখানেও 16 টু দি পাওয়ার 1/2, কারণ এই টার্মটা দিয়েই তো মাল্টিপ্লাই হচ্ছে এটাকে, log 4 বেস 7। তো এত দূর আমাদের হলো। এবার এই টার্মটা দিয়ে এই তিনটে রাশিকে গুণফল করে যা যা পাচ্ছি লেখা যায়, মাইনাস log 10 6 ইন্টু এটা অর্থাৎ log 6 3 প্লাস প্লাস মাইনাসে মাইনাস log 10 বেস 6 মাইনাস log 10 বেস 6 ইন্টু log 6 বেস 7, এমনটা আসছে। তাহলে ক্যালকুলেশন কন্টিনিউ করা যাক। শর্ট ফার্স্টে যেমনটা টার্ম আছে তেমনটাই রাখলাম, অর্থাৎ log 10 বেস 15ই থাক। এবার এখান থেকে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই শুরু হচ্ছে। আমরা এখানে কি শিখলাম, এই দুটো একই থাকলে এটা এ সি লেখা যায়, এখানেও তাই করবো আমরা। এখানে 15 একই আছে, তো রাশিটাকে এমনভাবে লিখতে পারি log 10 বেস 30। এখানে 16 টু দি পাওয়ার 1/4 মানে কি 16-এর রুট, আর কোনো কিছু 16-এর রুট এই ক্ষেত্রে কত হচ্ছে 4, তো আমরা 4 লিখলাম, 16 টু দি পাওয়ার 1/2 এর পরিবর্তে 4 লিখলাম। নেক্সট হচ্ছে 10 4, একইভাবে 16 টু দি পাওয়ার 1/2 এর পরিবর্তে এখানে থাকছে 4 7। আবার এখানে যদি আমরা দেখি এখানে 6 6 সেম আছে, তো ফর্মুলা ওয়াইজ আমরা এখানে লিখতে পারি মাইনাস log 10 বেস 3, এখানে যেমন টার্ম আছে সেটাই বসালাম, মাইনাস log 10 বেস 6, আর এখানে আছে আমাদের log 10 বেস 6 আর 6 বেস 7, তো এই দুটো থেকে আমরা পাচ্ছি মাইনাস log 10 বেস 7। তো রাশিটা একটু গুছিয়ে নেওয়া হলো, আর একটু গুছিয়ে নেবো নেক্সট লাইনে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো। অর্থাৎ এখানে 4 আছে, তাহলে এখানে 10 7 করা যাবে। তো রাশিটা দাঁড়াচ্ছে log 10 বেস 15 প্লাস log 10 বেস 30 প্লাস log 10 বেস 4 প্লাস 4 সেম আছে এই দুটো, তো আমরা এটাকে log 10 বেস 7 লিখতেই পারি। আর তারপর আছে log 10 বেস 3 মাইনাস log 10 বেস 6 মাইনাস log 10 বেস 7। সবগুলোর বেস একই আছে, তার মানে যেগুলো যোগ আছে সেগুলোকে আমি গুণফল আকারে, আর যেগুলো মাইনাস আছে সেগুলোকে আমরা ভাগফল আকারে লিখতে পারি। তো আমি সম্পূর্ণ রাশিটাকে ইজিলি এইভাবে সাজিয়ে নেব, log 10 বেস যেগুলো যোগফল আছে সেগুলো গুণফল আকারে, অর্থাৎ 15 ইন্টু 30 ইন্টু 4 ইন্টু 7, আর যেগুলো বিয়োগ আছে সেগুলো ভাগফল অর্থাৎ ডিভাইডেড আকারে 3 ইন্টু 6 ইন্টু 7। আশা করি কারো বুঝতে কোনো রকম অসুবিধা হলো না, কারণ নিধান একই থাকলে আমরা এমনটা করতেই পারি, যোগফলগুলোকে গুণফল আকারে আর বিয়োগফলগুলোকে ভাগফল আকারে। এবার কী কী কাটাকাটি যাচ্ছে দেখা যায়। 3 দিয়ে 30কে ক্যান্সেল করলে হচ্ছে 10, 7 ক্যান্সেল হচ্ছে, 6 দিয়ে 3 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 2, আর 3 দিয়ে 15কে ক্যান্সেল করলে হচ্ছে 5, 2 দিয়ে 4কে ক্যান্সেল করলে হচ্ছে 2, তো 5 ইন্টু 2 10, 10 10s 100, তো log 10 বেস 100 হচ্ছে, যেটাকে আমরা ইজিলি লিখতে পারি log 10 বেস 10-এর স্কোয়ার মানে 2টা সামনে আসবে, আর এখানে log 10 বেস 10 যার ভ্যালু 1, তো আমাদের অ্যান্সার হচ্ছে 2, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। তাহলে LHS ইকুয়ালস টু RHS প্রুভ করা হয়ে গেল। আশা করি কারো বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। নেক্সট হচ্ছে 3 নম্বর, বলেছে log, যাই হোক এই কোয়েশ্চেনটা এই রাশিটা ইকুয়ালস টু 5 আমাদের প্রুভ করতে বলেছে। LHS টার্মটা নিয়ে আমরা স্টার্ট করব। log 2 log 2 log 4, এখানে আছে 256 প্লাস 2 log √2 2। তো আমাদের ফার্স্ট কাজ হবে বেস যা আছে সেই হিসেবে মানটাকে আনা, অর্থাৎ এখানে 4 আছে, এটাকে আমরা 4 টু দি পাওয়ার সামথিং আনবো, যা আসবে
তো আনা যাক log 2 log 2 log 4 256 4 টু দি পাওয়ার কত হয় দেখা যাক 256 4 দিয়ে করলে 64 4 দিয়ে করলে 16 4 দিয়ে করলে 4 অর্থাৎ 4 টু দি পাওয়ার 4 হচ্ছে 256 তো আমি এটাকে 4 টু দি পাওয়ার 4 করে দিলাম এখানে রুট 2 আছে বেসে তো 2 কে আমি যদি রুট 2 আকারে আনতে চাই তো 2 ইকুয়ালস টু আমি জানি রুট 2 এর স্কোয়ার তো আমি এটাকে এমনটা পেতে পারি নেক্সট আমরা তাই করব অর্থাৎ পাওয়ারগুলোকে সামনে নিয়ে আসব এই 4টাকে সামনে চলে আসবে এবার পাওয়ার আছে 4 আর এটা লিখছি না কারণ 4 বেস 4 এর ভ্যালু 1ই হয় তো 1 সেই ধরুন নেক্সট এখানে আমি কি পাচ্ছি এই যে 2 আছে এই 2 এর সাথে এই পাওয়ারটা মাল্টিপ্লাই হলে হচ্ছে 2 2 যা 4 আর এখানে পড়ে থাকছে log 2 রুট 2 আর ভ্যালুও রুট 2 দুটো সেম হওয়ার দরুন এর ভ্যালু বেরোবে 1 নেক্সট এখানে আমি ক্যালকুলেশন করি আবারও আমার উদ্দেশ্য তাই থাকবে যে বেসটা যা আছে তার ঘাত আকারে রাশিটাকে আনা মানটাকে আনা তাহলে এখানে 4 হচ্ছে 2 এর স্কোয়ার তেমনটাই আসছে এখানে 2 ইন্টু 2 4 আর এটার ভ্যালু তো 1 তো ওটা না লিখলেও চলে এখানে আবার কি পাচ্ছি দেখা যাক log 2 এই পাওয়ারটা সামনে চলে এলো আর log 2 বেস আর এখানে ভ্যালু 2 তার মানে এর 1 হচ্ছে 1 এর মান হচ্ছে 1 তো এটা প্লাস 4 আমি পাচ্ছি তো এর ভ্যালু 1 প্লাস 4 ইকুয়ালস টু টোটাল ভ্যালু বেরোলো 5 যেটা আমাকে প্রুভ করতে বলা হয়েছিল তাহলে LHS ইকুয়ালস টু RHS প্রুভড নেক্সট হচ্ছে 4 নাম্বার এটা ইকুয়ালস টু 1/8 আমাকে প্রুভ করতে বলা হয়েছে চলো স্টার্ট করা যাক বলা হয়েছে কোয়েশ্চেনের log বেসে আছে x স্কয়ার আর এখানে x ইনটু log বেসে y স্কয়ার এখানে y ইনটু log বেসে z স্কয়ার এখানে z এটা ইকুয়ালস টু 1/8 প্রুভ করতে বলা হয়েছে এটাই আমার LHS টার্ম তবে চলো শুরু করা যাক শর্ট ফার্স্ট উদ্দেশ্য হবে আমি নিধান হিসেবেই রাশিটাকে আনার চেষ্টা করব তাহলে সেই হিসেবে আমার এখানে x স্কয়ার আছে এটাকে x স্কয়ার আনতে হলে আমি এটাকে এমনটা করতে পারি x স্কয়ার হোল টু দি পাওয়ার 1/2 2 2 ক্যান্সেল হলে আবার xই থাকবে একই জিনিস এই দুটোর ক্ষেত্রেও করা হবে অর্থাৎ y স্কয়ার আছে তো এটাকে y স্কয়ার হোল টু দি পাওয়ার 1/2 এবং এটাকে z স্কয়ার হোল টু দি পাওয়ার 1/2 এমনটা করা হলো এবার এই যে ঘাতগুলো সামনে চলে আসে আমরা জানি তো ঘাত সামনে আসলে 1/2 এটা হচ্ছে log x স্কয়ার এখানেও x স্কয়ার একইভাবে এটা 1/2 সামনে log y স্কয়ার একইভাবে এখানেও 1/2 সামনে log z স্কয়ার আর এই দুটো একই হলে আমরা জানি তার ভ্যালু 1 হয় তাহলে রাশিটা কি দাঁড়াচ্ছে 1/2 ইন্টু 1 ইন্টু 1/2 ইন্টু 1 ইন্টু 1/2 অর্থাৎ 1/8 যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল সেটা খুব সহজে আমরা প্রুভ করে ফেললাম তাহলে এখানে লিখতেই পারি LHS ইকুয়ালস টু RHS প্রুভড